অপারেশন সিন্দুর হঠাৎ করে যখন স্টপ হয়ে যায় তখন আমরা সবাই অবাক হয়ে গেছিলাম ব্যাপারটাকে নিয়ে, কারণ এটাই গোল্ডেন অপরচুনিটি ছিল পাকিস্তানকে একদম জব্দ করার, প্লাস পাক অকুপাইড জম্মু কাশ্মীরকেও ফেরত নেওয়ার। আরও অবাক করার ব্যাপার ছিল ডোনাল্ড ট্রাম্পের ইউএসএতে বসে অ্যানাউন্স করা যে তিনি সারা রাত ধরে চেষ্টা করে ভারত আর পাকিস্তানের মধ্যে সিজ ফায়ার করিয়েছেন, নাহলে ব্যাপারটা পসিবলি নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে পারত। ব্যাপারটা এমনভাবে হয়েছিল যেন ভারত যে একটা স্ট্রং পজিশনে পৌঁছে গিয়েছিল, যুদ্ধে প্রপার আপার হ্যান্ড ছিল, সেখানে ভারতকে তথা পিএম মোদীকে দেশের সামনে অনেকটা উইক দেখিয়ে দেওয়া হলো। সবাই অনেকটা হতভম্ব ছিল। বাট ফাইনালি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বিদেশের মাটিতেই পা রেখে সবার সামনে ক্লিয়ার করেছেন যে ইউএস ওয়াজ ইন ইউনাইটেড স্টেটস। পাকিস্তান ভারতকে কল করেছিল সিজ ফায়ারের জন্য, দেন ভারত আক্রমণটাকে স্টপ করেছে। কেন স্টপ করেছে সেটা পরে আসছি, বাট মনে রাখবেন ভারতের তরফ থেকে কিন্তু একবারও সিজ ফায়ার অ্যানাউন্স হয়নি। উল্টে বলা হয়েছে অপারেশন সিন্দুর এখনো অন আছে। ভারত জাস্ট ফুল ফোর্সে যে প্রায় আক্রমণ করার মুড বানিয়ে ফেলেছিল সেটা থেকে আপাতত বিরত আছে। পরে সময় আসলে আবার ভারতের তরফ থেকে স্টেপ নেওয়া হবে। টেররিস্টরা পাকিস্তানের যেখানেই থাকুক না কেন ভারত অবশ্যই অ্যাকশন নেবে। মানেটা হলো বারবার ধরে যে ট্রাম্প কখনো পুরোপুরি সিজ ফায়ারের কথা বলছেন, কখনো বলছেন ট্রেডের ওপরে জোর দিয়ে সিজ ফায়ার করিয়েছেন, কখনো আবার পাল্টি খেয়ে যে বলছেন সিজ ফায়ার না করালেও সিজ ফায়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেগুলো সবকিছুই হলো জাস্ট ট্রাম্প বিং ট্রাম্প। ডক্টর জয়শঙ্কর সিম্পল ভাষায় ক্লিয়ার করে বলেছেন যে কোনো কনফ্লিক্ট চলাকালীন যেরকমভাবে বিভিন্ন দেশের কল আসে সেরকম করেই ভারতকেও সব দেশ কল করছিল। ইউএসএ তরফ থেকে কল আসে যে পাকিস্তান ফায়ারিং স্টপ করতে চায়, তখন ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে যদি পাকিস্তান সেটাই চায় তাহলে পাকিস্তানের ডিজিএমওকে কল করে সেটা ভারতের ডিজিএমওকে বলতে হবে, তবেই ফায়ারিং স্টপ হবে। পাকিস্তান সেটাই করে, দেন অপারেশন সিন্দুরকে আপাতত জন্য সেখানে স্টপ করা হয়। ভারতের এমইএ স্পোক্স পারসন রণধীর জয়সওয়ালও এর আগে ক্লিয়ার করে দিয়েছিলেন যে ফায়ারিং আপাতত স্টপ করার জন্য ট্রেড নিয়ে কোনো কথাই হয়নি। মানেটা হলো ভারত এই ছোট্ট কনফ্লিক্টের মাধ্যমেই যেভাবে নিজের পাওয়ার শো করেছে সেটাকে হয়তো কোনোভাবে ডাউন প্লে করার চেষ্টা চলছে। এবার কেন ভারত রাজি হলো ফায়ারিং স্টপ করতে সেটাও আশা করি আর কিছুদিনের মধ্যেই সবার সামনে আসবে। আপাততের জন্য আমরা নিজেরাই এদিক ওদিক অনেক জায়গা থেকে মোটামুটি খবর পেয়েছি যে এখানে নিউক্লিয়ার লিক নিয়ে হয়তো কোনো ব্যাপার আছে।